আজকের এই ভিডিওতে এরকম একটা ক্যাটাগরি দেখবে। এই ক্যাটাগরি ব্যবহার করে তুমি মাসে 80-90 হাজার ইনকাম করতে পারবে। ভিডিওত ব্যবহৃত বস্তুগুলো এখানেই পেয়ে যাবে। আমি 100% শিওর তুমি এই ক্যাটাগরির সফল হতে পারবে। তুমি যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চাও, তুমি যদি সফল ইউটিউবার হতে চাও, কপিরাইট আসবে না, ফেস ক্যাম করতে হবে না, ভয়েস ওভার লাগবে না, অনলি শুধুমাত্র কপি পাস্ট করে তোমার চ্যানেল গ্রো হবেই। এটা একটা নতুন টিপস, পুরো ভিডিওটা দেখে নেও। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম নতুন নতুন আপডেট সবার আগে তুমি দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, তোমার সুন্দর হাতের সুন্দর আঙুল দিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো। তাহলে চলো ভিডিওটা আরম্ভ করে নিই। চলে আসলাম আমার কাইন মাস্টারে। এখানে আমি সর্বপ্রথম একটা আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডের জন্য মিডিয়ায় ক্লিক করব, মিডিয়ায় ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে চয়েস করে নেব। তো ব্যাকগ্রাউন্ড চয়েস করার পর ব্যাকগ্রাউন্ডটাকে টেনে আমার ভিডিওটা যতটুকু লম্বা হবে ততটুকু আমি লম্বা করে নেব। ব্যাকগ্রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটা এখানে আমাদের ইন্ডিয়ানের পিএমের একটা ফটো নিয়ে নিব। তারপর নেক্সট পাকিস্তান পিএম রয়েছে, পাকিস্তান পিএমের ফটো নিয়ে নিব। না হলে এটা আমি বাংলাদেশের পিএমের একটা ফটো ডাউনলোড করে রেখেছি, সেই ফটোটা এখানে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এডিটিং করা যায়। আমি এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করে আমার যে পিকচারগুলো রয়েছে সেই আমি এই পিকচারটা নিয়ে নিব। এখান থেকে পিকচারটা জুম করে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নেব। দেখাচ্ছি। আমার অ্যাডজাস্টটা হয়ে গেছে। আমার ফটোর যে লেয়ারটা রয়েছে সেটাকে আমি টেনে 5 সেকেন্ড করে নেব। পর আমি ভিডিওর ফার্স্ট পজিশনে চলে যাব। ভিডিওর ফার্স্ট পজিশনে চলে গিয়ে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। আর এখানে লিখব ইন্ডিয়া। আমি এখানে ইন্ডিয়া বলে লিখব, ঠিক আছে। যেহেতু ইন্ডিয়ার পিএম রয়েছে নরেন্দ্র মোদী জি, আমি এখানে ইন্ডিয়া লিখেছি ইন্ডিয়াতে অল্প ভালো দেখার জন্য, কালারফুল করার জন্য। এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে চয়েস করে নেব। অপশনটা চয়েস করার পর এটাকে কালার, যেটা টাইপিং রয়েছে সেটাকে কালার রেড কালার করে দেব। ইন্ডিয়ার টাইপিং যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে এই টাইপিংয়ের ব্যাকগ্রাউন্ডটা অল্প বাড়ানোর জন্য এখানে আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করে এটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আমার যেটা ইন্ডিয়ার রয়েছে সেটা দেখাতে অল্প ভালো লাগার জন্য। তারপর আবার এই টাইপিংটাকে আমার যে আগের ফটোটা রয়েছে ফটোটার বরাবর করে এখানে কেটে দিব। সেটার বরাবর করে এখানে আমি কেটে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার আমি ভিডিওর ফার্স্ট পজিশনে চলে যাব। ফার্স্ট পজিশনে চলে গিয়ে লেয়ারে ক্লিক করব। লেয়ারে গিয়ে মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করে আমাদের যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফটোটা রয়েছে সেই ফটোটা এখানে নিয়ে আসব। সেই ফটোটা এখানে নিয়ে এসে আমার যে আগের ফটোটা রয়েছে সেটার সাথে এই ফটোটা বরাবর করে নেব। এখানে টাইপ করে এটাকে বরাবর করে দিব। এখানে আমি বরাবর করে দিলাম। বরাবর করে বাকি অংশগুলো আমি কেটে দিচ্ছি। আগের ফটোটার মতো আমি এই ফটোটা এখানে সেরকমভাবে মিলিয়ে নিচ্ছি। আমি চলে আসলাম আবারও। এই ভিডিওটা আর অল্প কালারফুল দেখার জন্য, আর অল্প ভালো লাগার জন্য আমি কি করব, এখানে লেয়ারে ক্লিক করব। ঠিক আছে, আমি এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করে এখান থেকে আরও একটা লেয়ার নিয়ে নেব। এখান থেকে আমি আরও একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ারটাকে আমি জুম করে নেব, ফুল জুম করে দেব। আমার স্ক্রিন যতটুকু রয়েছে ফুল জুম করে আমি এক সাইড করে দেবো, 50% করে দেবো। এটাকে 50% করে এটাকে আমি এখানে ক্লিক করে লেয়ারটাতে ক্লিক করে নিচের দিকে চলে যাব। লেয়ারটাতে ক্লিক করে আমি নিচের দিকে চলে যাব, টেনে লম্বা করে নিলাম। তারপর আমি লেয়ারে ক্লিক করে নিচের দিকে চলে যাব। নিচের ব্লান্ডিং যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে মাল্টিপ্লে ক্লিক করে দেব। মাল্টিপ্লে ক্লিক করার সাথে সাথে তারপর আবার যে কালারটা রয়েছে কালারটা ভালো লাগে না, তারপর আমি আরও অন্য একটা কালার নিয়ে নেব। এখান থেকে আমি একটা কালার চয়েস করে নিলাম। কালার চয়েস করে হ্যাঁ এই কালারটা ঠিক রয়েছে। এখানে নিচের দিকে চলে যাব, আলফাট ক্লিক করে এটাকে কালারটাকে অল্প ড্যামেজ করে নেব। কালারটাকে অল্প ড্যামেজ করে নিলাম। ড্যামেজ করার পর আবার লেয়ারটাতে ক্লিক করব। লেয়ারটাতে ক্লিক করে নিলাম। লেয়ারটাতে ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার আরেকটা বানিয়ে নেব।
ডুপ্লিকেট আরেকটা লেয়ার বানিয়ে নিলাম। ঠিক আছে, ডুপ্লিকেট লেয়ারটা ক্লিক করব, লেয়ারটা ক্লিক করে টেনে আর 50 সাইড আর 50% যে ডিসপ্লেটা রয়েছে সেখানে রেখে দেব। ঠিক মাঝে একটা গ্যাপ রেখে দেব। ঠিক আছে, তারপর আবার আমি লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে এখানে বিএস দিয়ে দিব, ভার্সেস বিএস দিয়ে দিল, বিএস দিয়ে তারপর এখানে এটাকে জুম করে নেব, এটাকে পুরো জুম করে দিলাম। যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে আরও কালারফুল করার জন্য আমি এটাকে কালার দিয়ে দেবো, হাইলাইট করার জন্য কালারটা আমি দিয়ে দিলাম, কালারটা রেড কালারটা দিয়ে দিলাম, রেড কালার দিয়ে দেওয়ার পর এটাকে আমি আউটলাইন দিয়ে দিব, এটাকে আমি আউটলাইনটা দিয়ে দিলাম। আউটলাইনটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি আরও ভালো লাগার জন্য এটাকে গ্রো করে দেব। গ্রো করার জন্য আমি ইয়েলো কালারে গ্রো করে দিলাম। ঠিক আছে, ইয়েলো কালার গ্রো করে দেওয়ার সাথে সাথে এটা একটা লাইটিং হয়ে গেছে। তারপর আমি এটাকে অ্যানিমেশন দিয়ে দিব, তারপর আমি এখানে একটা মিউজিক দিয়ে দিব। মিউজিক দেওয়ার পর আবার যে লেয়ারগুলো রয়েছে সবগুলো লেয়ার আমি সবগুলো লেয়ারকে আমি একসাথে সমানভাবে কেটে নেব। একসাথে সমানভাবে কেটে নেওয়ার পর ভিডিওর ফার্স্ট পার্টটা কমপ্লিট হয়ে গেছে, পুরো অ্যানিমেশনের সাথে ভিডিওটা প্লে হচ্ছে, তোমরা দেখতে পারছো। ঠিক এরকমভাবে তোমরা পুরো ভিডিওটা বানিয়ে নেবে। তারপর কি পার্ট বানাবে, তারপরে পার্টে বানাতে পারো তুমি ইন্ডিয়ান আর্মি ভার্সেস বাংলাদেশ আর্মি। তারপরের পার্ট বানাইতে পারো ইন্ডিয়ান পিপল ভার্সেস বাংলাদেশ পিপল। এরকমভাবে তুমি পুরো ভিডিওটা বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসছে না, কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। আশা করি ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।